দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী, রাজনীতি, বিজ্ঞাপন আর শেষে তো মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্যও হয়েছিলেন সাকিব। তবে সেই পরিচয়টা উপভোগ করতে পারেননি। সম্প্রতি আওয়ামী সরকার পতন ও পদপদবি হারানোর খবর শুনেছেন কানাডায় বসে। তবে সাকিব আল হাসান বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকা অবস্থায় যারা তাকে প্রশ্রয় দিয়ে রাজনৈতিক মনোনয়ন দিয়েছে তাদেরকেই দায়ী করলেন সাবেক বোর্ড পরিচালক জামিল উদ্দিন। আজকে যারা সরকার পরিচালনা করেন তারা যদি তাদেরকে নমিনেশন না দিতেন, কারণ আমি সাকিবের কথা বলি স্পেসিফিক্যালি, সাকিব চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটার, বেতন বোর্ডের থেকে এখনও বেতন উত্তোলন করেন, তাকে কেন রাজনীতিতে টেনে আনতে হবে? সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে সাকিব ছিলেন নিশ্চুপ। তার মতো চুপ ছিলেন আরেক ক্রিকেটার ও নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তাদের এই নীরবতায় ক্ষুব্ধ দেশের সাধারণ জনগণ। তবে যারা সরকার পরিচালনা করেছেন তারা তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে তাদেরকে বিতর্কিত করেছে বলে মনে করেন জামিল। ভুল যেমন সাকিব মাশরাফির আছে, ঠিক তেমনি যারা সরকারে ছিলেন তাদেরও আছে। তারা যদি তাদেরকে সেই সুযোগটা না করে দিতেন, তাদেরকে নমিনেশনটা না দিতেন, তাদের জনপ্রিয়তাকে পুঁজি না করতেন, তাহলে তাদের পক্ষেও রাজনীতিতে জড়ানো সম্ভব ছিল না। সুতরাং দোষ উভয় পক্ষেরই আছে। এছাড়াও দেশের ক্রিকেটকে জাতীয় রাজনীতির বাহিরে রাখার পক্ষে সাবেক এই বোর্ড পরিচালক। আমি মনে করি ক্রিকেট জাতীয় রাজনীতির বাইরে থাকবে। ক্রিকেট নিয়ে আপনি রাজনীতি করেন, ক্রিকেটের অনেক রাজনৈতিক ব্যাপার আছে, অনেক সূক্ষ্ম চিন্তা ভাবনার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল জিনিস হ্যান্ডেল করার ব্যাপার আছে, সেইখানে আপনি রাজনীতি করেন। বাট জাতীয় রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়ানো মোটেই উচিত না। এদিকে সাকিবের দেশে ফেরা নিয়েও রয়েছে সংশয়। বিক্ষুব্ধ জনতার চোখ রাঙানি মেনে নিয়ে দেশে ফিরবেন কিনা সেটি এখনও জানা যায়নি। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।